নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর। হাইকোর্টের নির্দেশ, 14 দিনের মধ্যে শিক্ষকদের করতে হবে এই কাজ। কি জরুরি কাজ করতে হবে শিক্ষকদের, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সরকারি পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য আপলোড করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তার স্পষ্ট কথা, শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা কী সেটা অভিভাবকদের জানা উচিত। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে, আর এই কাজ করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। বিচারপতির মন্তব্য, রাজ্যের একাধিক স্কুলে বহু শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন যাদের যোগ্যতা নেই, এমন অভিযোগ এসেছে। তাই স্কুলের শিক্ষক যে যে বিষয়ে পড়াচ্ছেন তা পড়ানোর যোগ্যতা তার আছে কিনা সেটা ছাত্রছাত্রী বা অভিভাবকদের জানা প্রয়োজন। এই প্রেক্ষিতেই তার নির্দেশ, রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কী তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক অবশ্য এই সংক্রান্ত তথ্য জড়ো করতে অন্তত 2 মাস সময় চেয়েছিলেন, কিন্তু এত সময় তাকে দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। তার যোগ্যতার প্রশ্ন ওঠার পাশাপাশি আরও একটি বড় অভিযোগ উঠেছে যে এই মামলায় আদালত তথ্য পেয়েছে যে বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতির বক্তব্য, আরও দ্রুত কাজ করতে হবে। রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? আর কোনোভাবেই দেরি করা যাবে না।